নমস্কার বন্ধুরা। ছট পূজার দিন সারা দুনিয়াতে ভাইরাল হচ্ছিলেন বিহারের দেশি টার্জান। কে এই দেশি টার্জান রাজা যাদব? না দামি জিমে ট্রেনিং, না প্রোটিন সাপ্লিমেন্ট খেয়ে পয়সা খরচ। বিহারি টার্জান শুধু রুটি চোখা খেয়ে যুবকদের জন্য আইকনে পরিণত হয়েছে। গতির এমন যেখানে থার স্করপিও পিছনে রয়ে যায়। এখন শুধু দেশের জন্য গোল্ড মেডেল আনার অপেক্ষা। সারাদিনে 5,000 সপাট মারা তার কাছে কিছুই না। সিলভার স্টারের মতো বডি, চিতার মতন গতি, ভিডিও দেখে দুনিয়া বলছে বিহারি টার্জান তাকে। আর্মি হওয়ার স্বপ্ন ভেঙেছে, গরিবীতে জীবন কাটাচ্ছে, তবুও কিভাবে প্রত্যন্ত গ্রামের ছেলে রাজা যাদব কিভাবে বানালো এই বডি, এখানে পিছনে পড়ে যাচ্ছে বড় বড় বডি বিল্ডার। হ্যাঁ, আপনি কি এরকম যুবককে দেখেছেন বা নাম শুনেছেন কখনো, যে দৌড়ালে থার স্করপিও গাড়িও পিছনে পড়ে যায়? ওনার 1 মিলিয়নের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার আছেন। নেটিজেনরা গতির জাদুকর এই রাজা যাদবকে তুলনা করেছেন মহান অ্যাথলেটিক হোসেন বোল্টের সাথে। কিছু অংশ বলছেন রাজা যাদবের বলিউডে কাজ পাওয়া দরকার, আর কিছু লোকের দাবি তাকে পেশাদার অ্যাথলেটিক হিসেবে প্রশিক্ষণ দেওয়া উচিত। রাজা যাদব প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর প্র্যাকটিস করেন। তার মতে এটাই তার সর্বোচ্চ গতির সিক্রেট। রাজার মনে ইচ্ছা ছিল ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার। সে আর্মি ভর্তির দৌড়ে 11 বার এক্সেলেন্ট হয়েছেন, কিন্তু কোনো কারণবশত অন্তিম সিলেকশনে পাশ হতে পারেননি। রাজা যাদবের এখন স্বপ্ন অলিম্পিকে দেশের হয়ে গোল্ড মেডেল জেতা। বিহারি টার্জান অর্থাৎ রাজা যাদব রোজ 4,000 সপাট করেন। 40 থেকে 50 কেজির টায়ার 2 হাতে উঠিয়ে রোজ এক্সারসাইজ করেন। তিনি বডি বানানোর জন্য জিম যান না, বরং বাড়িতেই জোগাড় তৈরি করে ব্যায়াম করেন। রাজা যাদব নিজের সফলতার শ্রেয় কঠোর পরিশ্রম ও ডেডিকেশনকে দেয়। রাজা যাদবের এইরকম ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। আপনারা ওনাকে রশিদে চড়তে দেখেছেন হয়তো, গাড়ির সাথে রেস লাগাতে দেখেছেন হয়তো। তাহলে আপনারাই বলুন, রাজা যাদবের ব্যাপারে কি বলবেন? If Israel accepts it. Sometimes, yeah, but that's just life. So cross